হ্যালো, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আর আমার সোনারাও খুব ভালো আছি। আমি শিলা, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের দিনটি হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে 7:30টার মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত ব্লগটির সঙ্গে থেকো। তো এই যে সকাল সকাল উঠেই আজকে বাইরের পরিবেশটা একটু উপভোগ করছি। আর এদিকে এই যে আমাদের নতুন সদস্য হয়েছে। তো এখানে আমাদের যে লাভবার্ড পাখিগুলো ছিল, তোমরা তো আগের ভিডিওগুলোতে যারা দেখেছো তারা দেখবে। তো সেই পাখিগুলোর না বাচ্চা হয়েছে, 3টে বাচ্চা দিয়েছে পাখিগুলো। তো আর এইদিকে সোনা এদিকে টিভি দেখছে, একজন উঠে পড়েছে আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। আর এইদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো সোনার আজকে সকাল সকালই উঠে পড়েছে আমাদের সাথে। সকালে উঠি আগে আমি সোনাদের খাবারটা রেডি করে নিয়েছি, তারপর তো সোনারা উঠে গেছে। আসলে ওরা যদি দেরি করে ঘুম থেকে ওঠে না, তাহলে ওদের সব কিছুই অনিয়মিত হয়ে যায়। খাবার দেরিতে খাওয়া হয়, তারপর দুপুরের খাবার লেটে খাওয়া হয়, আবার ঘুম পাড়ানো লেটে হয়ে যায়। তো এই জন্য ওরা যদি সকাল সকাল উঠে পড়ে, তো আমারও অনেকটা সুবিধা হয়, ওরা টাইম মতো তো সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে ও রান্নাটাও সেরে নেব, তারপর চলে যাব সোনাদের কাঁথা কাপড়গুলো ধুয়ে নিতে। তো এটা তো রোজকারই ডেইলি রুটিন, এটা তো করতেই হবে মাস্ট। কারণ সোনারা যতদিন ছোট থাকবে ওদের জামা কাপড়গুলো অনেক হয়, কাঁথা কাপড় হয় অনেক, তো ওগুলো তো ধুতেই হবে। আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কিছু একাই সামলাতে হয়। হেল্পিং হ্যান্ড নাই বললে ভুল হবে, আসলে আমি নিজেই ইচ্ছে করে রাখি না, কারণ আমার না দরকার হয় না। আমি যেহেতু সবটা একা সামলাতে পারি, এই জন্য আর শুধু টাকা দিয়ে তো আর লাভ নেই। এই জন্য চেষ্টা করি নিজে একাই সবটা সামলানোর। শুধু এক্সট্রা টাকা খরচা করে আমি কোনো প্রয়োজন বোধ করি না। এটাই হচ্ছে আর কি ঘরের লক্ষ্মীদের কাজ। তো আমার সোনাদের কাঁথা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তো আমি স্নান করে তারপর এগুলো শুকোতে দিয়ে আসবো। আসলে একসাথে না স্নান করি, তারপর একদম ছাদে উঠি। যেহেতু সোনাদের কাঁথা কাপড়গুলো ধুতে গিয়ে আমি হালকা একটু ভিজে যাই, এই জন্য আর অন্য কোনো না কাজ করে একসাথে আমি স্নান করে তারপর বের হই। আর আমাদের যে লাভবার্ড পাখির বাচ্চাগুলো হয়েছে না, সেগুলোকে এখন খুব সাবধানে রাখতে হবে। আসলে আমাদের এর আগেও ওই পাখিদের না বাচ্চা হয়েছিল, কিন্তু না বাচ্চাগুলো বাঁচেনি। কিছুদিন পর না বাচ্চাগুলো মরে গেছে, কারণ এখন তো শীত পড়েছে, শীতে না ওদের যত্নটা খুব ভালো করে করতে হয়। তো আমরা তখন বুঝতে পারিনি, ভালোভাবে ঢেকে রাখিনি, এই জন্য না ঠান্ডায় বাচ্চাগুলো একদম মরে গেছে। তাই এবার একদম ভালোভাবে ঢেকে রাখতে হবে। আর এইদিকে এই যে সোনারা উঠে তো একজন ওর বাবার ঘড়ি নিয়ে খেলছে, আর একজন বেলুন নিয়ে খেলছে। আর এইদিকে আমি স্নান টান করে তারপর একটু চলে আসলাম নিজেকে একটু গুছাতে। আর এই যে সোনারা তো উঠে পড়েছে, কিন্তু বিছানাটা আর গোছানো হয়নি, বিছানাটা একটু পরেই গোছাবো। আগে নিজেকে একটু গুছিয়ে নিই, তারপর না হয় ঘরটা গুছাবো। আসলে নিজের যত্ন তো একদম করাই হয় না। নারীরা আসলে এরকমই হয়, সংসারে সবার দিকে খেয়াল রাখতে সবার আবদার পূরণ করতে সবার দিকে যত্ন রাখতে না নিজের যত্নটাই নারীরা আসলে ভুলে যায় একটা সময়। এই আমি যে এক সময় কতটা নিজের খেয়াল রাখতাম, আমি নিজেকে ছাড়া আর তো কিছু বুঝতাম না। আর এখন না পুরোই উল্টোটা, নিজের দিকে একদম খেয়াল করি না, সংসারের দিকেই খেয়াল থাকে সবসময়। সংসারে কোনটা করলে ভালো হবে, কোনটা গুছালে ভালো হবে, সংসারে কোনটা কীভাবে সাজালে ভালো হবে, সে ভাবতে দিন কেটে যায়। তাই দিন শেষে না আর নিজেকে একটু সময় দেওয়ার একটু সময় হয় না। তো এবার ভাবছি যে ফাঁকে সংসার গুছানোর ফাঁকে না নিজেকেও একটু গুছিয়ে রাখতে হবে। তো তাই আগে স্নানটা করে একটু নিজেকে গুছিয়ে নিই, তারপর বাদবাকি কাজগুলো করে নিই। তো এই যে আমি স্নান টান করে একটু সিঁদুর পরে নিলাম, আর যেহেতু শীতকাল এই জন্য ঠোঁটে একটু ভেজলিন না দিলেই না। তো এরপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর সোনার ওদিকে খেলা করছে। বিছানাটা গুছিয়ে তারপর আগে আমি সোনাদেরকে খাইয়ে দেবো, তারপর চলে যাব বাদবাকি কাজ করতে। যেহেতু আজকে রান্নাটাও শেষ, তো আর কোনো চিন্তা নাই। এবার যা কাজ বাকি আছে সেগুলো করে নেব। আসলে এখন না সকালই রান্না করতে হয়, যেহেতু আমি একদম একা। আর সোনাদের নিয়ে না অন্য সব কাজ করলেও না এই যে রান্নার কাজটা না করা যায় না একদম, কারণ সোনারা কোলে উঠতে চায়। আর যেহেতু গরম থাকে, সব জিনিস গায়ে ছিটে পড়লে কোনো অ্যাক্সিডেন্ট হলে তো অন্য ঝামেলা হয়ে যাবে। এই জন্য না আগে আমি সকালে উঠে রান্নার কাজটা সারার চেষ্টা করি, কারণ বাদবাকি কাজ করতে তেমন একটা অসুবিধা হয় না। সোনারা না রান্না করার
সময় না ওরা কোলে উঠতে চায়, কারণ ওরা তো এখনও ছোট, দেখতে পারে না, এই জন্য না কোলে উঠে দেখতে চায় আসলে যে আমি কি করি কি না করি। কোলে উঠলে তো ওদের দেখতে সুবিধা হয়, এই জন্য বারবার কোলে উঠতে চায়। তো এই যে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আসলে আমাদের বিছানা মানুষের চেয়ে না বালিশগুলো হয়ে গেছে বেশি, তো এই জন্য বিছানার অর্ধেকটা জায়গায় বালিশ দিয়ে ভরা থাকে। আর বিছানাটা তো একটু সুন্দরভাবে গুছিয়ে রাখবো না, সেটাও আর পারি না। তো ওর সোনারা হওয়ার আগে না কি সুন্দর শুধু দুটো বালিশ ছিল, একটি কোল বালিশ ছিল, তো বিছানাটা সুন্দরভাবে একটু পুতুল দিয়ে সাজিয়ে রাখতাম। আর এখন না পুতুল আর কোথায় রাখি, সোনাদের তো বালিশ দিয়েই বিছানাটা অর্ধেক ভরে যায়, তাই কোনো রকম এক পাশে এক সাইডে রেখে দিই, ওই রকমই থাকে সারাদিন। সোনার একটু বড় হলে যখন ওদের আলাদা রুমে দেবো তখন সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর আমরা তো বিদেশিদের মতো না যে ছেলে মেয়েদেরকে আলাদা ঘুম পাড়িয়ে দিই, আসলে সোনাদেরকে নিয়ে বা ছেলে মেয়েদেরকে নিয়েই বাঙালিরা ঘুমিয়ে থাকে। আর বিদেশে দেখবে ওদের সাইডে আলাদা একটা বেড থাকে, তো সেরকমটা তো আর হবে না, কারণ বাঙালি মায়েদের চিন্তাটা একটু বেশিই থাকে সব সময়, যে দূরে থাকলে হয়তো আমার ছেলেটা বা মেয়েটা ভালো থাকবে না, আমার সন্তানটা ভালো থাকবে না, কোনটায় কোন অসুবিধা হয় বা না হয়, তাই সব সময় কাছে নিয়েই ঘুমাই। তো এই যে কোনো রকম বিছানাটা গুছাতে পারলেই হলো, শুরু একটু ঘরটা একটু পরিপাটি লাগে দেখতে। তো এই যে বিছানাটা আমার গোছানো হয়ে গেল, এবার আমি চলে আসলাম ছাদে। আর না কদিন ধরে একদম বাইরে জায়গা পাই না জামা কাপড় শুকোতে দেওয়ার, তাই আমি চালের নিচেই দিয়ে যাই। আসলে আমাদের ফ্ল্যাটের এক আত্মীয়ের না বাচ্চা হয়েছে, তাই তারা রোদে শুকোতে দিয়ে যায়, তাই কদিন ধরে আর রোদে শুকোতে দিতে পারি না, তাই আমি ভিতরেই দিয়ে যাই। আর আমারও কিছুটা সুবিধা হয়, যেহেতু সোনাদের নিয়ে আমি বারবার ছাদে উঠতে পারি না, এই জন্য যেদিন দিয়ে যাই সেদিন আর জামা কাপড়গুলো নিতে পারি না, চালের নিচে থাকলেও অসুবিধা হয় না। পরের দিন আবার যখন জামা কাপড় শুকোতে আসি তখন সেগুলো শুকোতে দিয়ে বাকিগুলো নিয়ে যাই, এভাবে আমার কিছুটা সুবিধা হয়। আর যদি আমি বাইরে দিয়ে যাই তাহলে সোনার বাবা এসে সেগুলো বিকেলবেলা নিয়ে যায়, আমি সেগুলো রাতে ভাঁজ করে রাখি। তো এই যে আমার জামা কাপড়গুলো প্রায় শুকোতে দেওয়া হয়ে গেছে, আমি এবার ক্লিপগুলো দিয়ে চলে যাব ঘরে। আর এখন না সোনাদের অনেকগুলো জামা কাপড় হয় সকালবেলা, কারণ আগে যেহেতু ঠাম্মি ছিল তখন না ঠাম্মি দুপুরে স্নান করার সময় যেগুলো হতো সেগুলো ধুয়ে দিত, তাই পরের দিন সকালে আমার বেশি আর হতো না। এখন তো অনেক বেশি জামা কাপড় হয়ে যায়, তাই অনেক কষ্ট হয়, কিন্তু কিছু আর করার নেই, আমি তো আর সময় পাই না সোনাদের নিয়ে এতগুলো জামা কাপড় আবার দুপুরবেলা ধোয়া, তারপর আবার সকালবেলা ধোবো, তাই একসাথে পরের দিন সকালবেলায় ধুয়ে ফেলি। তো এই যে জামা কাপড়গুলো শুকো দেওয়া আমার হয়ে গেছে, তারপর ক্লিপগুলো দিয়ে আমি চলে আসলাম ঘরে। আর সোনার বাবাকে খাইয়ে দিয়ে মানে সে তো সকালবেলা যেহেতু আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই সকালবেলা না সে ভাত খেয়ে যায়, তাই আমি সোনার বাবাকে ভাতটা বেড়ে দিয়ে তারপর আমি নিজের জন্য একটা রুটি বানালাম। তো রুটিটা বানিয়ে আমি রুটিটা ভালো করে ভেজে তারপর সাথে আজকে তো আর কোনো ভাজি নেই, এই জন্য একটা ডিম ভেজে সাথে খেয়ে নিলাম। আর সোনার বাবা চলে গেছে ভাত খেয়ে বাজারে। তো রুটি ভেজে আমি সেই ফ্রাই প্যানটাই একসাথে ডিম ভেজে নিচ্ছি, শুধু শুধু আর অন্য একটা কড়াই বাড়ালাম না, তাই আমি এই ফ্রাই প্যানটাই একটু সামান্য তেল দিয়ে এটা আমি ডিম ভেজে খেয়ে নেব। তো রান্না তো আমার আগেই শেষ, তো আমি খেয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরটা গোছাতে। গ্যাসটা মুছে নেব, তারপর জানালাটা মুছে নেব, এগুলো না প্রতিদিনই করতে হয়, প্রতিদিন করলে না দেখবে তোমার গ্যাসটাও ভালো থাকে, তারপর রান্নাঘরটাও সুন্দর থাকে, আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে না দেখবে মনটাও ভালো লাগে, আর কাজ করতেও সুবিধা হয়। তো আমি গ্যাসের নিচটা ভালো করে প্রতিদিনই মুছে নেই, কারণ যেহেতু রান্না করি, রান্নার সময় না নিচে কিছু মশলাপাতি আবার দেখা যায় সোনাদের খাবার, যেমন ওদের খিচুড়িটা না উপরে পড়ে যায়, তো সেটা নিচে পড়ে যায়, একদম নোংরা হয়ে থাকে, তাই প্রতিদিন আমি একসাথে এটার নিচটাও আমি একদম একসাথে পরিষ্কার করে নিই। তো এবার আমি গ্যাসটা ভালো করে মুছে নেব, আর যেগুলো থালা বাসন হয়েছে সেগুলো ধুয়ে রান্নাঘরটা একসাথে মুছে তারপর একসাথে রান্নাঘর থেকে বের হব।
কপালে টিপ দেবো আমরা এখন। টিপ 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 দেবো, টিপ 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 টিপ। এই যে টিপ 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 টিপ। ঠিক ঠিক দেখি তোমারে দেখি তোমারে দেখি। টিপ 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 টিপ। দেখি মা। তো আজকে সোনাদেরকে স্নান করিয়েছি, তো সোনাদেরকে স্নান করিয়ে তারপর ওদেরকে কপালে একটু কাজলের ফোঁটা দিয়ে এখন ওদেরকে খাওয়াবো। ওদেরকে এখন আমি খিচুড়ি খাওয়াবো, তো ওদেরকে খাইয়ে তারপর আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই যে দেখো সোনাদেরকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে ওই দেখো ছেলেটা উঠে পড়েছে। তো এই যে ছেলেকে নিয়ে আজকে খাবো, এই জন্য চলে আসলাম খেতে। তো আজকে রান্না করেছিলাম লাউ তরকারি আর রান্না করেছিলাম কৈবোল মাছ। আর এই যে দেখো ছেলেটা কি করছে, ওকে এরকম দোলাতে হবে আর ও টিভি দেখছে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।